এর বাইরে আমরা যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়টাও খেয়াল করার চেষ্টা করি, সেখানেও দেখব ইমাম মাহদী আলাইহিস সালামের যারা সফর সঙ্গী হবে বা তার সাথে একত্রিত হয়ে যারা যুদ্ধ করবে, তারাও খোরাসান থেকে ঘোর সাওয়ার হয়ে তারপর তার সাথে যোগ দিবে। এখন প্রশ্ন হলো, সামনের দিনগুলিতে পৃথিবী আরো উন্নত হবে, সেই সময় ঘোড়ায় কেন সফর করতে হবে? এই সময় তো গাড়িতে যাওয়া যাবে, প্লেনে যাওয়া যাবে, ঘোড়া কেন? এই সমস্ত বিষয়গুলির বেশ কিছু চিত্র আমাদের সামনে উঠে এসেছে গত কয়েকদিনের যুদ্ধে। আমি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, তাহলে আপনারা হয়তো খুব সহজেই বুঝবেন এই পৃথিবীটা বর্তমানে সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তেলের উপরে। যদি এই তেল বন্ধ হয়ে যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে গোটা পৃথিবী অচল হয়ে যাবে। এটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট, এটা আমরা বুঝতে পারছি, আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন। তেল ছাড়া বিদ্যুৎ উৎপাদন হয় না, বিদ্যুৎ উৎপাদন হবে না, পানি দিয়ে সেটা হয়, তবে সেটা অনেক ব্যয়বহুল, এর পাশাপাশি সেটা অনেক কঠিন একটা কাজ, এবং সেটা দিয়ে গোটা পৃথিবী চালানো সম্ভব না। মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবে যে তেল উৎপন্ন হয়, সেটা দিয়েই বর্তমানে গোটা পৃথিবী চলছে। এটা হয়তো আমরা আগে অতটা বুঝতাম না, এখন পুরোপুরি স্পষ্ট আমাদের সামনে যে মধ্যপ্রাচ্যে যে তেলের ডিপোগুলি রয়েছে, বা যে তেল যেখানে রিফাইন করা হয়, বা তেল যেখানে যে দেশগুলিতে উৎপাদন করা হয় বা উঠানো হয় মাটির নিচ থেকে, সেই তেলগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা প্লেনও উড়বে না।